আমি এখন আছি বাংলাদেশের ভেনিসে। তো আজকে আমরা এক্সপ্লোর করব বরিশাল। বরিশালে কি কি আছে, বরিশাল কেন বিখ্যাত, কি কি খাবার পাওয়া যায়, কই কই যাচ্ছি, সব কিছু নিয়ে আজকের ব্লগটি। সো আমরা সকাল সকাল লঞ্চ থেকে নামার পরে লঞ্চ ঘাটের বাইরে একটি হোটেলে আমাদের সকালের নাস্তাটি সেরে ফেলি এবং নাস্তায় আমরা খাচ্ছিলাম রুটি এবং ডাল, সবজি এগুলো। গাইজ, আমরা সকালের নাস্তা শেষ করলাম এবং নাস্তা শেষ করে আমি এখন দাঁড়িয়ে আছি মূলত জেলা পরিষদ, বরিশাল জেলা পরিষদের সামনে পুকুরের পাশে। আর এখন যেহেতু খুবই সকাল, সুন্দর একটা শহর, খুবই শান্ত, এবং আমি আজকে চলে এসেছি বরিশালে। আজকে আমরা এক্সপ্লোর করব বরিশালের কি কি জায়গা আছে, কোন কোন জায়গায় যাওয়া যায়, ইন্টারেস্টিং কী সব প্লেস আছে। আর মূলত এই বরিশালের নামটা রাখা হয়েছিল অনেক ইন্টারেস্টিং একটা বিষয় থেকে। বরিশালে ব্রিটিশ সময়ে মূলত এখানে যে লবণ পাওয়া যেত এবং লবণের দানাগুলো ছিল অনেক মোটা, যে কারণে সেই দানাগুলোর নাম ছিল হলো বরি সল্ট। এবং এই বরি সল্ট থেকেই সময়ের সাথে সাথে এটি বরিশালে রূপান্তরিত হয়েছে এমন অনেক ধারণা করা হয়। এবং এই নামকরণ নিয়ে আরও কিছু মতবাদ আছে যে এই বরিশাল অঞ্চলে অনেক শাল গাছ হইতো, তো এই শাল গাছ থেকে মূলত এই বরিশাল নামটা এসেছে। সো আমরা মূলত এই নামের যদি ইতিহাসে চলে যাই তাহলে আমাদের অনেক সময় চলে যাবে। সো আমরা নামের ইতিহাসে না যেয়ে আমরা বরিশালকে এক্সপ্লোর করার উদ্দেশ্যে বের হয়েছি আজকে। সো আমরা এখন মূলত একটি রিক্সা নিয়েছি এবং আমরা এখানের যে বাস স্ট্যান্ড সেখানে যাব এবং সেইখান থেকে আমরা একটি ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি, যেটি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় পেয়ারা বাগান। আর এটি মূলত বরিশাল, পিরোজপুর এই জেলাগুলোর মাঝে অবস্থিত এবং এটি একটি ফ্লোটিং মার্কেট, যেটি নদীতে ভাসমান পেয়ারা মার্কেট। সো দেখতে থাকুন আমরা সেই জায়গায় কীভাবে যাচ্ছি। আর আমার সাথে আমার পেছনে আছে নোমান। নোমান, কেমন ছিল সকালের নাস্তা? কি কি খাইলা? পরোটা, সবজি। কেমন লাগছে? ভালোই লাগছে, কেবল তো আসলাম। খুবই সুন্দর একটা শহর, আশপাশে পুরাতন বিল্ডিং এবং এটি মূলত কোর্ট এবং বিশাল একটি পুকুর আছে এবং তার সামনে আমরা দেখতে পাচ্ছি বরিশাল জেলা পরিষদ। আর আমাদের রিক্সাওয়ালা মামা। আমরা এখন চলে যাব বাস স্ট্যান্ডে। A few moments later. A few moments later. সো গাইজ, আমরা এখন চলে আসলাম একটা দীর্ঘ সিএনজি যাত্রার পরে। মূলত আমরা বরিশাল টার্মিনাল থেকে একটি সিএনজি নিয়েছিলাম এবং সিএনজি নেওয়ার পরে আমরা চলে আসি কুরিয়ানাতে এবং কুরিয়ানাতে নামার পরে সেখান থেকে আমরা একটি আবার রিক্সা নিই আমরা এখানে আটঘর স্টিল ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আর মূলত আপনারা অনেকেই ভেনিসকে দেখেছেন। ভেনিস যেমন শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে সেই জলপথ এবং জলপথকে কেন্দ্র করে তাদের জীবনযাপন হয়। সো এইখানেও মূলত নিচে এই জলপথটিকে কেন্দ্র করে আশপাশে এই গ্রামগুলোর জীবনযাপন করছেন তারা। আর মূলত আমরা এখন এই জলপথ ধরেই নানান বাগান, নানান পেয়ারার বাগান এবং তাদের যেই ফ্লোটিং মার্কেট অর্থাৎ ভাসমান যেই বাজার আছে সেই বাজার ভ্রমণ করে আপনাদেরকে দেখাবো। সো চলুন দেখা যাক। আমরা এখন এখানে আমাদের একজন পরিচিত ভাই আছেন যিনি আমাদেরকে নৌকায় করে এখন এই বাগান এবং এই মার্কেটগুলোকে ঘুরে দেখাবে। সো চলুন দেখা যাক নৌকায় করে এই বাংলাদেশের ভেনিস কেমন। হ্যাঁ, মাহিনের যেমন লঞ্চ ভ্রমণটাও ছিল ফাস্ট, আজকে ওর ডিঙ্গি নৌকায় ভ্রমণটাও ফাস্ট। কেমন লাগছে তোমার অনুভূতি? কেমন লাগছে দেখতে তো পাচ্ছ, এরকম দেখছি। তুমি হঠাৎ করে পানি পথে এত আগ্রহী কেন? আজকে তুমি
এত গভীর এত প্রশস্ত মেঘনা নদী পাড়ি দিয়েছো, এগুলো বলিস না, আব্বা দেখছে। আবার তুমি এখন এখানে ডিঙ্গি নৌকায় পাড়ি দিচ্ছ। তুমি কি সাঁতার জানো? না। হ্যাঁ না। না। সাঁতার শিখে ফেলো। কেমন লাগছে? আসো, ভালো ভালো ভালো। হ্যাঁ, এ জোর হবে, বাড়া হবে, জোর হবে কইতে। কিছু একটা মেসেজ দিতে চাও নাকি? না, কোনো মেসেজ নাই। কোনো মেসেজ। এখন বাজে কয়টা? নৌকায় কবে ঘুরতে নিয়ে যাবা? 9টা। না ভাই, শীত পড়ুক তারপরে। 9টা বাজে? গাইজ, আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম নওগাঁয় ব্লগ করার বা নওগাঁকে এক্সপ্লোর করার, কিন্তু আসলে এই ছেলেটার জন্য আমি নওগাঁয় যেতে পারছি না। ও আমাকে এখনো নিয়ে যায়নি ঘুরতে। সো ও যেদিন নিয়ে যাবে ইনশাল্লাহ সেদিন নওগাঁর ব্লগ আসবে। আপনারা কমেন্ট করে ওকে মেনশন করে দিন যেন ও তাড়াতাড়ি আমাকে নওগাঁয় নিয়ে যায়। আমি এখন আছি বাংলাদেশের ভেনিসে। মূলত এটা বিমরুলি গ্রাম। তো এখন এই যে খালটি দিয়ে আমরা নৌকা দিয়ে যাচ্ছি, এই খালটির সাথে কানেক্টেড রয়েছে আশপাশের সকল গ্রাম। আর আমরা এখন আছি এশিয়ার সবচেয়ে বড় পেয়ারা বাগানে। মূলত এইখানে আমার ডানে বামে চারিপাশে পেয়ারা বাগান, এবং বাংলাদেশের সবচেয়ে বেশি পেয়ারা এখানেই ফলন করা হয় পেয়ারার। আর মূলত এটি বরিশাল এবং পিরোজপুরের মধ্যবর্তী স্থান। এবং এই খালটি বয়ে গেছে প্রায় 10 কিলোমিটারেরও বেশি পথ জুড়ে এই খালটি রয়েছে, এবং আশপাশে যতগুলো ছোট ছোট গ্রাম, জনবসতি এবং মানুষজন আছে তাদের সকলে আসলে এই খালটির সাথে কানেক্টেড। তাদের দৈনন্দিন বাজার, যাতায়াত এবং সব কিছু। যদিও এখানে রাস্তা আছে, তবে মার্কেট মূলত যেই পেয়ারা মার্কেট অথবা আমরা যেই ফ্লোটিং পেয়ারা মার্কেটটিতে আরেকটু পরেই যাব, সেই সম্পূর্ণ মার্কেটটি এই খালের উপরেই আসলে ভাসমান অবস্থায় এই মার্কেটটি বিরাজমান অবস্থান করে। সো আমরা এখন ফার্স্টে যাচ্ছি হলো পেয়ারা বাগানে, আর আমার পেছন থেকে এই পেয়ারা বাগানটি শুরু হচ্ছে। এটি বিশাল বড়। সো দেখতে থাকুন পেয়ারা বাগানের কিছু শট, তারপরে আমরা চলে যাব ফ্লোটিং মার্কেটে।
নৌকা থেকে নেমে এখন ভীমরুলি বাজারে, বিল্ডিংয়ের রাস্তা কাট দিয়া। আর এটা মূলত ঝালকাঠি সদর। খুবই সাদামাটা, খুবই গরম আজকে। মাহিন আর নোমান বিধ্বস্ত অবস্থায় কোথাও আশ্রয় নিয়ে নিয়েছে। A few moments later. সো গাইজ, আমরা নৌকা ভ্রমণ শেষ করে ভীমরুলি বাজারে আছি বর্তমানে, এবং বাজারটি ঘুরে আমরা দেখলাম, সো আপনারাও দেখলেন যে এখানে মূলত একটি ভাসমান বাজার বসে, যেটা ফ্লোটিং বোট মার্কেট বলা চলে। আর মূলত এই বাজারটি যেই জিনিসটিকে ঘিরে তৈরি হয়েছে সেটি হলো পেয়ারা। আর এই ফ্লোটিং মার্কেটটি মূলত বিখ্যাত হলো পেয়ারার জন্য। আর এইটি হলো ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়ার সবচেয়ে বড় পেয়ারার বাগান। তো এখানে মূলত 26 গ্রামের প্রায় 31,000 একর জমির উপরে গড়ে উঠেছে পেয়ারা বাগান, এবং এই পেয়ারার ব্যবসার সাথে জড়িয়ে আছে এখানে প্রায় 20,000-এরও বেশি পরিবার। তো বর্তমানে যেহেতু সিজন না, মূলত পেয়ারা আগস্ট মাসে হয়ে থাকে। বর্তমানে এই জায়গায় পেয়ারার পরে আমড়া এবং তারপরে সুপারির চাষ হয়, এবং বিপুল পরিমাণে এখান থেকে পেয়ারা, আমড়া এবং সুপারি সম্পূর্ণ বাংলাদেশের বাইরেও রপ্তানি করা হয়। A few moments later. কেমন লাগছে মাইন? সাপের মতো আওয়াজ না? ফোনা তুলছে মনে হচ্ছে। সো আজকের এই ভিডিওটি ছিল শুধুমাত্র এশিয়ার সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার নিয়ে, এবং নেক্সট পার্টে আমরা দেখতে চলেছি বরিশাল শহরকে। সো দেখতে থাকুন এবং আমার পেজটি ফলো করে পাশে থাকুন।